জেরিন আর জারিন দুইজন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে একজন জেরিন একজন জারিন, ভালোই। স্যার আমার এটা হুম, দুইজন, একজন তো জেরিন দেখতেছে, একজন জারিন দেখতেছে। ওকে, আরেকজন থাকলো, সে চলে গেল, সাদিয়া জান্নাতি নাকি যেন। আচ্ছা, আজকে আমরা দেখি তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে অনেকেই কাজ করছো। অনেকে বলতে একজন কাজ করেছে আর কি। এটা কি জেরিন? সাদিয়া ঢুকছে, তা ভালো কাজ হয়েছে, ভালো। হুম, আমরা ওজনের সাথে প্রোপিনের বিক্রিয়াটাই দেখলাম, আবার 2 মিথাইল প্রোপিনের সাথে হাইড্রোজেন সংযোজন করছো। ওকে, তো এখানে কি কি পাওয়া গেল? ইথানল আর প্রোপানল পাওয়া গেল। আর এখানে কি কি পাওয়া গেল? প্রোপানন। নন বানানটা ঠিক হয়নি, নন বানান ওকার হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। প্রোপানন। হ্যাঁ, প্রোপানন। আর প্রোপিনের সাথে HCl এর বিক্রিয়া করছো, বিউটিনের সাথে করছো, গুড। তারপরে 2 মিথাইল HCl এর সাথে বিক্রিয়া করছো, হাইড্রোজেনটা দিছে হলো CH3 এর সাথে, CH2 এর সাথে, ভেরি গুড। আর HOCl এর সাথে ক্লোরিনটা পজিটিভ, সেটা যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গেছে, ভেরি গুড। আর HOCl এর সাথে এটা এটা কার সাথে বিক্রিয়া করলো? একই বিক্রিয়া তো, ও প্রোপিন আর বিউটিনের সাথে। ওকে, এখানে HOCl এর সাথে প্রোপিনের 2 মিথাইল প্রোপিনের বিক্রিয়া করছো, Cl-টা যাবে হলো CH2 এর সাথে, এটা তো হয়নি রে বাবা। হুম, এই বিক্রিয়াটা হয়নি। ওইটা তেল যাবে। এই Cl-টা যাবে এইখানে, হ্যাঁ এইখানে Cl যাবে, জি আর স্যার। এইখানে OH হবে। আর যদি তুমি এই বিক্রিয়াটাই রাখতে চাও, তাহলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বলো দেখি? কি জানি স্যার। হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিবা উপরে, পারঅক্সাইড দিয়ে দিবা তীর চিহ্নের উপরে, বলবা যে আমি ঠিক স্যার, আমি পারঅক্সাইড দিয়ে বিক্রিয়া করছি, লিখি নাই, তাহলে হবে। আর আচ্ছা যদি স্যার। আর পারঅক্সাইড যদি না দাও, তাহলে তোমার ক্লোরিনটা এখানে দিতে হবে আর ওএইচটা এখানে দিতে হবে। এই সবাই বুঝতে পারতেছে তো? এই বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। হ্যাঁ, ফাইনাল পরীক্ষাতে থাকবে, এবং তোমরা ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো দেখো, ওখানে কিন্তু এরকম বিষয়গুলো থাকে। তো এটা বিক্রিয়া হয়নি, একটা গেল। আর তারপরে আমরা যদি তারপরে পৃষ্ঠায় যাই দেখি, অনেকগুলো কাজ করছে অবশ্য। সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করছো, হাইড্রোজেনটা দিছো এখানে, ওকে, এটা হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার এটা দিয়ে আবার পানির সাথেও বিক্রিয়া করছো, এটা তো আমি শিখাইনি, এটা তুমি কোথা থেকে করলা? স্যার ক্লাস ম্যাটেরিয়াল থেকে, ওখান থেকে দেখলাম স্যার, ওখানে ওখানে দেওয়া আছে না? আচ্ছা, বিউটিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া একই, এবং পানির উপস্থিতিতে এটা পরে এই বিক্রিয়াটা করবে। আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা শিখেছিলাম এই জন্য যে গাঢ় শীতল সালফিউরিক অ্যাসিডে এটা তোমার মানে অ্যালকিন যৌগগুলো দ্রবীভূত হয়, মিশে যায়। এই যে মিশে যাওয়ার বিক্রিয়াটা হলো এটা প্রথম ধাপটা। আর তারপরে তো তুমি তাপ দিলা, এখানে লক্ষণীয়, এখানে শীতল আর এখানে কিন্তু তাপ, তাপ দিলে ওইটা তখন বাইরে হয়ে চলে আসে। তো এই বিষয়টাই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যে গাঢ় শীতল সালফিউরিক অ্যাসিডে অ্যালকিন যৌগগুলো মিশে যায়। কেন মিশে যায়? কারণ বিক্রিয়া করে সে মিশে যায়। হ্যাঁ,
তো এটাকে পড়ানোর জন্যই আমি সেদিন বলছিলাম। যাই হোক, এটা তোমরা করে ফেলছো। আর পড়ানো লাগলো না, কিন্তু এই কথাটা তোমাদের বলা হয়নি যে মিশে যায়, যে শীতল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে দ্বিবন্ধনালা যৌগগুলো মিশে যায়। ত্রিবন্ধনালা কিন্তু মিশবে না, একক বন্ধনালাগুলো মিশবে না, কারণ যে ওরা দ্বিবন্ধনের এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়াটা এখানে হচ্ছে সেই বিক্রিয়া করার মতো তাদের জায়গা নাই, এই জন্য ওরা মিশে না। এটা অ্যালকিন, অ্যালকাইন ও সালফিউরিক অ্যালকেনের মধ্যে একটা পার্থক্য, যে দ্বিবন্ধ অ্যালকিন যদি থাকে সে সালফিউরিক অ্যাসিডের সাথে মিশে যায়, আর অ্যালকাইন গুলো বা অ্যালকেন গুলো মিশবে না, কারণ ওদের বিক্রিয়া করে না। এই বিষয়টাকে হাইলাইট করার জন্য। তো সো এখানেও একই বিক্রিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, এটা কাজ করার জন্য ধন্যবাদ। স্যার এরপরে এটা পারিনি স্যার, লাস্টেরটা। লাস্টেরটা পারো নেই, কি আছে এখানে? মানে স্যার 2 মিথাইল প্রোপিনের সাথে। হ্যাঁ, গাঢ় সালফিউরিক অ্যাসিড তো একই বিষয়ে, হাইড্রোজেন 2 মিথাইল প্রোপিন, এখানে সংকেত ভুল করছো, এটা 2 হবে। হ্যাঁ, তাহলে প্রথমে হাইড্রোজেনটা এখানে যাবে, CH2 তো আছেই, একটা হাইড্রোজেন এখানে চলে যাবে। হ্যাঁ, হাইড্রোজেন তেলায় মাথায় তেল দেওয়া, আর তোমার এই পাশে যা আছে CH3, এটা ঠিকই থাকবে, এটা CH3 ঠিকই থাকবে, আর এটা তোমার OSO3H তৈরি হবে। এই নিয়ম তো একই, এটা না বোঝার যারা একটু বুদ্ধিমান তারা চট করে বুঝে ফেলতে পারবে। হ্যাঁ, যে নিয়ম একই, 2 মিথাইল প্রোপিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া শীতল অবস্থায়, এই দ্বিবন্ধনটা, এটার নাম এটার নাম হলো 2 মিথাইল হাইড্রোজেন সালফেট, 2 মিথাইল প্রোপাইল হাইড্রোজেন সালফেট, 2 মিথাইল, তারপরে 2 প্রোপাইল, প্রোপাইল বলতে হবে, প্রোপাইল যেহেতু আইলটা 2 নম্বর পজিশনে আছে, প্রোপাইল, তারপরে এটা হলো হাইড্রোজেন সালফেট এই অংশটা, তাহলে এটাকে হাইড্রোজেন সালফেট লিখতে হবে, বা বাইসালফেটও লিখতে পারো, হাইড্রোজেন সালফেট লিখে নাও। হাইড্রোজেন 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 সালফেট আলাদা করে হবে, একটা স্পেস ফাঁকা থাকবে, না ফাঁকা থাকবে না, তো সো এখানে একটা হাইফেন দিতে হবে, সালফেট। তো এই হলো এটার নাম হবে। হ্যাঁ, এটা একটা, এটা মানে আমি একটু আগে বললাম যে দ্বিবন্ধন থাকলে সেটা সালফিউরিক অ্যাসিডের সাথে মিশে যাবে, শীতল সালফিউরিক অ্যাসিডের সাথে, এবং সেই জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আমাদের ওই জৈব যৌগের দ্বিবন্ধনের উপস্থিতি শনাক্তকরণের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, যে দ্বিবন্ধন আছে কিনা। ওকে, তুমি এটা লিখে নাও, আশা করি লিখে নিছো। এরপরে আমরা আজকের বিষয় যে অ্যালকাইন যৌগের প্রস্তুতি শিখবো আমরা। অ্যালকাইন যৌগে জানোই যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তা কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগগুলোকে প্রস্তুত করতে গেলে আমাদের তো, আমরা কি করি, আমাদের খুব প্রাচীন একটা প্রযুক্তি, আমাদের ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিতে সরাসরি আমরা ত্রিবন্ধনালা একটা যৌগ বানায় ফেলতে পারি। সেটার নাম হলো কার্বাইড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়াতে আছে একটা। এই বিক্রিয়াটা আমি বলি যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি, জাস্ট পানি দিলেই হ্যাঁ তোমার ত্রিবন্ধন তৈরি হয়ে যায়। ক্যালসিয়াম কার্বাইড একটা যৌগ, এটা বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো কেমিক্যালস এর দোকানে বা মান্তাসাতে গেলেও পাবে। হ্যাঁ, ওই মান্তাসা বলতে বগুড়ায় একটা দোকান আছে রেল লাইনের গুমটি, ওখানে মান্তাসা বলে, ওখানে এই ধরনের কেমিক্যালস কিছু পাওয়া যায়।
তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করলে এই অ্যাসিডলিন তৈরি হয়। এবং তোমাদের মধ্যে কেউ কলার ব্যবসা করো বা ফলের ব্যবসা করো, তোমরা কেউ আসো জানো? ফল পাকানোর কাজে কিন্তু এটা খুব ব্যাপক ব্যবহার করে ইয়ারা, এই কৃষকরা। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড দোকান থেকে কিনে নিয়ে যায়, এটা কেজি খুব কম, 1 কেজির দাম মনে হয় 60 টাকা কি 70 টাকা। এর সাথে পানি মিশায় দেয়, 100 গ্রাম 200 গ্রামের সাথে পানি মিশায় ওই ঘরের মধ্যে দিয়ে দেয়। আস্তে 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 এই ইথিলিন গ্যাস, ইথাইন গ্যাসটা বেরোতে থাকে এবং সেটা দিয়ে ফল পেকে যায়। অসম্পৃক্ততা দিয়ে ফল পাকানো যায়। এটা এটা আমাদের খুব মানে খুব একটা ভালো কার্যকরী। আবার ইন্ডিয়াতে এই ইন্ডিয়াতে এই স্টুডিওটা আছে, ইন্ডাস্ট্রিটা আছে, ওখানে কাজ করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আছি ভালো, আমি একটু ক্লাসে আছি, বলেন দ্রুত। হ্যাঁ, এই তো চলবে 11টা পর্যন্ত, তারপরে কলেজে যাব। না, ওদিকে যাওয়ার এখন আজকে ইচ্ছা নেই। কেন? হ্যাঁ, আমার বাসায় বাসায় সজনা একেবারে ভরা। কালকে কালকে 2 কেজি সজনা দিয়ে গেছে একজন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, রাখি। সরি, তোমাদের সাথে বলি। তো ক্যালসিয়াম কার্বাইড এটা বাজারে কিনতে পাওয়া যায় এবং এটাকে পানি দিলেই খুব সহজেই আমরা এই ইথেন গ্যাসটা তৈরি করতে পারি। এবং আমাদের এটা এটা কেজি বললাম তো 60 টাকা 70 টাকা বা 100 টাকাও নিতে পারে বা 200 টাকাও নিতে পারে। এবং এইটা তৈরি হলে এখান থেকে একটা জৈব যৌগ তৈরি হলো, তারপরে আমাদের বাকি কাজ অন্যান্য যৌগগুলো আমরা সহজে, তাহলে একটা আংশিক অজৈব যৌগ থেকে আমরা খুব সহজে জৈব যৌগ তৈরি করতে পারি। তা এই জিনিসটা কিভাবে তৈরি করা হয় জানো? এই জিনিসটা তৈরি করা হয় কয়লা থেকে। সেটা আমি দেখাই তোমাদেরকে। কয়লার বিক্রিয়াটা, এটা হাজারী বই দেওয়া আছে, তোমরা জানো, ওখান থেকেও নিতে পারো। হ্যাঁ, তো এখানে আমরা দেখি যে কয়লা থেকে কিভাবে এটা তৈরি হয়। ওই যে চুনা পাথর যে আছে, এই চুনা পাথরের সাথে কয়লা সংযুক্ত করে আমরা এই চুনা পাথরকে প্রথমে হিট দিয়ে চুন বানানো হয়। আমি সেই গত দিনে তোমাদের বলছিলাম একদিন চুনের কাহিনী, যে চুন দিয়ে আমরা জিনিসপত্র, আমি ভাত গরম করে খাইছি বা শীতের সময় খাই। এই চুনের সাথে কয়লা সংযুক্ত করে হিট দিলেই কার্বাইড তৈরি হয়। এবং এই কার্বাইডকে আমরা এই সহজেই একটা জৈব যৌগ, অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ তৈরি করা। খুব একটা কার্যকর পদ্ধতি এটা আমাদের। তো এই পদ্ধতিটাই আমি প্রথম তোমাদের শিখাইলাম, কারণ যে এটা ইথাইন তৈরি করা হয় সহজে। এছাড়া আরো অনেক বিক্রিয়া আছে তোমাদের বইগুলোতে। হ্যাঁ, তো এই মনে করো যে এই মিথেন যে গ্যাস আছে, ন্যাচারাল গ্যাস, সেখান থেকেও ইথাইন তৈরি করে। তো এটা আমার কাছে খুব মানে মানে এফিসিয়েন্ট বিক্রিয়া মনে হয় না। তোমরা ওই বিক্রিয়ার শিখছো কি নাম, এই গ্রিন রসায়ন তোমাদের শেখানো হয়, সবুজ রসায়ন। ওখানে কিন্তু বলা হয়েছে যত ভেজাল কম হবে, পার্শ্ব উৎপাদ যত কম হবে, তত তোমার বিক্রিয়া গ্রিনার হবে। তো এখানে তাপ যেখানে কম লাগবে সেটা গ্রিনার বিক্রিয়া। তা আমাদের এই যে দ্বিতীয় লাইনে যে বিক্রিয়াটা আছে, এই যে 2 নম্বর যে বিক্রিয়াটা দিলাম, দিস ইজ গ্রিনার বিক্রিয়া। আর এই বিক্রিয়া তো এটা গ্রিনার বিক্রিয়া না, যার জন্য এটা এমন জায়গায় করতে হবে যেখানে গ্রিন রসায়নের প্রভাব খুব কম থাকবে। হ্যাঁ, গ্রিন রাসায়নিক বিক্রিয়া না করলেও চলবে, কিন্তু আমাদের দেশে আমাদের যখন লোকালয়ে চলে আসবে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো অবশ্যই গ্রিনার হইতে হবে। আর লোকালয়ের বাইরে মরুভূমি অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে যদি আমরা বিক্রিয়াগুলো করি, ওগুলি কম গ্রিনার বিক্রিয়াগুলো লোকালয়ের বাইরে করতে হবে। আর গ্রিনার বিক্রিয়া যেগুলো সেটি লোকালয়ের ভিতরে করা যায়। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। এছাড়া আরো অনেক বিক্রিয়া আছে। হ্যাঁ, তোমাদের যে আমি প্রথম দিকেই শিখাইছিলাম যে টেট্রা হ্যালাইট যে যৌগগুলো আছে, সেই যৌগগুলোর সাথে জিঙ্কের বিক্রিয়া করলে জিঙ্ক হ্যালোজেন শোষণ করে। এটা আমি আগে দেখাইছি তোমাদের। জিঙ্কের
আমাদের দুইটা বিক্রিয়া আছে, তার মধ্যে এটা একটা, আরেক জায়গায় জিঙ্কের ব্যবহার আছে। জিঙ্কের ব্যবহার 3 জায়গায় আছে। হ্যাঁ, আর জিঙ্ক ধাতু হিসাবে 2 জায়গায় ব্যবহার আছে। একটা হলো তোমার এই দ্বিবন্ধন ত্রিবন্ধনে, আর একটা হলো এই অ্যারোমেটিক যৌগে। এটা একটু ভালো করে খেয়াল রাখবে যে জিঙ্কের ব্যবহার কোথায় কোথায় করা হয়। এই বিক্রিয়াগুলো যত লিখবে তোমরা তত তোমরা শিখতে পারবে। হ্যাঁ, বিক্রিয়া শেখার নানান পদ্ধতি আছে, এগুলি লিখতে হয়, না লিখলে তো বিক্রিয়াগুলো করা যাবে না। যেমন জেরিন লিখেছে, সে সুন্দরভাবে এটা তুলে ধরছে এবং তার হাতের যে জড়তা সেটা কেটে গেছে, এখন সে ইচ্ছা মতো লিখতে পারবে। যারা যারা লিখতেছো তারা তো অবশ্যই বাড়ি কাজগুলো জমা দিলে আমার বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম যে এইটা নিয়মটার একটা উদাহরণ দিছে এই বইয়ে। আমরা সেই উদাহরণটা একটু দেখি। উদাহরণটা দেখো, এখানে 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 2টা ব্রোমিন আর এখানে 2টা ব্রোমিন আছে, 2টা কার্বনে টেট্রা ব্রোমো যৌগ, এর সাথে জিঙ্কের বিক্রিয়া করে এই দুটোর মাঝে ত্রিবন্ধন তৈরি করা হয়েছে। এই যে, তাই এই বিক্রিয়াগুলো তোমাদেরকে একটু শিখতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি প্রস্তুতির বিক্রিয়া। এরপরে তোমার 2টা তো দেখালাম। এরপরে যেটা বিষয় আছে, ত্রিবন্ধন তৈরির যে বিক্রিয়াগুলো আমরা শিখলাম, এগুলি মোটামুটি বিক্রিয়া। এরপরে আর বিক্রিয়া থাকলে আমি পরে বলবো, এখন তোমাদের বইয়ে নাই। তা আমরা একটা বিষয় বলি, ত্রিবন্ধনে যে কার্বন আছে, এই কার্বনটা হলো এসপি সংকরিত, তোমরা জানো। এটা হলো এসপি সংকরিত, সংকর বন্ধনের আলোকে। তাহলে এই ত্রিবন্ধনের এসপি সংকরিত কার্বন, তোমরা জানো যে এসপি সংকরের যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধটা লেস দেন sp2 হবে, এবং ব্যাসার্ধের কথা বলছি আমি, আর সেই ব্যাসার্ধটা লেস দেন sp3 হবে। হ্যাঁ, তাহলে বন্ধন দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি, sp3 দিয়ে একক বন্ধন তৈরি হয় তোমরা জানো, আর sp2 দিয়ে দ্বিবন্ধন তৈরি হয় কার্বনের সাথে, আর sp দিয়ে হলো তোমার কার্বনের সাথে ত্রিবন্ধন তৈরি হয়। এখন এই একক বন্ধনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে পাশের কার্বনে, সেই হাইড্রোজেন থাকবে sp3 সংকর কার্বনের সাথে। এখানে হলো sp3 সংকর কার্বনের সাথে সেই বন্ধনটা হয়েছে। কার্বন হাইড্রোজেন বন্ধন যেটা তৈরি হয়েছে এটা sp3s। আর এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে কার্বনের সাথে হাইড্রোজেনের, সেই বন্ধনটা হলো sp2s। sp2s, এগুলি তোমরা যদি না বুঝো তাহলে ফার্স্ট ইয়ারের তৃতীয় অধ্যায়টা পড়ে নিও। আর এটা যে বন্ধনটা তৈরি হচ্ছে, এখানে কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা তৈরি হচ্ছে, এই বন্ধনের কার্বন পরমাণুটা sp সংকরিত। তাহলে এখানে যে বন্ধনটা তৈরি হচ্ছে এটা হলো sps। হ্যালো, জি স্যার। জি স্যার, স্যার ভালো আছেন? না না না, বলবো কেন স্যার, আপনার সাথে মিটিং এ ছিলেন আপনি, জুমের। জি স্যার। জি। হুম, জি। জি। জি স্যার। জি স্যার। জি স্যার, রেডি করে পাঠাই দিচ্ছি। কেন স্যার, 5 তারিখের মধ্যে চাইলো তো মন্ত্রণালয়। জি স্যার। জি। জি।
জি স্যার, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার। আমাদের হ্যাঁ হ্যাঁ একই। না না চেঞ্জ নেই। মাঠ পর্যায়ে যেটা, মাঠ পর্যায়ে যেটা। জি হ্যাঁ সেটা তো, হ্যাঁ 25 মার্কের, হ্যাঁ। জি জি স্যার। হুম, না স্যার, না কিন্তু আপনি, হ্যাঁ যে কাজগুলো করছেন সেটা ডকুমেন্ট দিলে মার্কিং হয়ে যাবে ওটা তো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি জি। কৌশলগত গুলা, হ্যাঁ। আর আবশ্যিক গুলো তো অটোমেটিক্যালি হয়ে যাবে স্যার। আপনি এপিএটা ওয়েবসাইটে দিলেই আপনার একটা অর্জন হয়ে গেল। মিটিং, হ্যাঁ মিটিং গুলো দেখালেই, হ্যাঁ। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার গেছি, আমিও গেছিলাম। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। প্রিন্সিপাল স্যারের বিলটা পাঠাই দেওয়া হয়েছে এই ইমেইলে। আপনার মেইলে ওরা তো দিয়ে দিছে স্যার। আমি আচ্ছা কলেজে যেয়ে দেবো নি স্যার, আমি তো যে বাসা থেকে ক্লাস। জি স্যার, জি স্যার, জি স্যার। সেটা তো স্যার স্বাভাবিক। হুম হুম। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। হুম হুম। জি জি জি। জি স্যার। আচ্ছা স্যার দিচ্ছি। স্যার একটু এসএমএস করে দেন স্যার, আমি তো ওই যে। হুম, জি স্যার, জি স্যার, জি স্যার। আমাদের আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে স্যার, ascollege.gov.bd। এস এস কলেজ, হ্যাঁ এস কলেজ লিখলেই পেয়ে যাবে। না 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 না, এস কলেজ বাস দেখেন ওখানে পেয়ে গেছেন অনলাইনে, আমাদের গুগলে পেয়ে যাবে। ছোট হাতের সব ছোট হাতের, ওয়েবসাইট সব ছোট হাতের। জি স্যার, জি ascollege.gov.bd। জি স্যার, জি স্যার, জি স্যার। হুম, ওকে স্যার। হ্যাঁ স্যার, পাইওনিয়ার কেন হবো স্যার, হ্যাঁ। হুম, জি স্যার। আমি সবগুলো, আমাদের যতগুলো পয়েন্ট দিয়েছি সবগুলোই ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে আমাদের অন্য কারোর সাথে মিলে না। জি স্যার, জি স্যার অসুবিধা নেই, আপনি জাস্ট রিপোর্টটা পাঠায় দেন, এটাই ওরা চাচ্ছে। এখন ওইটাই সেদিন তাই বলছে যে আপনার রিপোর্ট সময় মতো দিবেন এবং সবগুলো অর্জন যেন আপনার 100% হয়। এইটাই ওই এপিএটা যে এবার যে চিঠিটা দিছে ওই চিঠিটা ওই ওই মিটিং এর আলোকেই দিছে স্যার।
আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ক্লাসে আছি স্যার, ক্লাসে। সরি, তোমাদের ওই যে মন্ত্রণালয় থেকে একটা মিটিং দিছিল, এই জন্য দেরি হলো ক্লাস। এখন মন্ত্রণালয় ফোন দিলে তো আর কিছু বলা যায় না। আচ্ছা শোনো, তাহলে আমরা এখান থেকে যেটা জিনিস দেখতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? যে এইখানে এই হ্যাঁ, এইখানে যে আমি বন্ধনটার কথা বলছি, যে ত্রিবন্ধনের পাশে যে হাইড্রোজেন এবং দ্বিবন্ধনের পাশে যে হাইড্রোজেন এবং একক বন্ধনের পাশে যে হাইড্রোজেন, এই একটু আগে বললাম যেহেতু এটা বন্ধন দৈর্ঘ্য বড় বড়, এটা বড়, তার চাইতে এটা ছোট, তার চাইতে এটা ছোট, তাহলে এই জায়গাটা ছোট হবে এবং এই বন্ধনটার হাইড্রোজেন যে ইলেকট্রন গুলো বেশিরভাগই তোমার থাকবে হলো কার্বনের দিকে। যেহেতু কার্বন, এটা এই এসপি শঙ্করের যদি আমরা ছবি আঁকি, তাহলে ছবিটা এসপিটা যতখানি ফ্যাটি হবে, এসপি টুটা তার চেয়ে একটু লম্বাটে হবে এবং এসপি যেটা হলো তোমার এখানে তো ছবি আঁকা যাচ্ছে না, আর এসপি যেটা হবে সেটা আর একটু লম্বাটে হবে। তারপরে যদি তুলনার মধ্যে যদি ঢুকি, তাহলে এসপিটা অনেক লম্বা, এসপি টুটা তার চাইতে ছোট, আর এসপি থ্রিটা অনেক লম্বা এবং ন্যারো, এসপিটা ফ্যাটি এবং কি এর নাম ফ্যাটি, আর এসপি টু যেটা সেটা একটু ফ্যাটি, ওই দুটোর মাঝামাঝি আর কি। তো সো এদের সাথে যে হাইড্রোজেনটা থাকবে, হাইড্রোজেন তো সবসময় একই রকম ভাবে আসবে, তো সো হাইড্রোজেনের যে অতিক্রমণটা এখানে কম হবে যেহেতু, আর সেই জন্য এই হাইড্রোজেন যেটা আছে এই হাইড্রোজেনটাকে সহজেই সে ত্যাগ করতে পারবে হাইড্রোজেন প্রোটন হিসাবে, যেটা অন্যরা পারবে না। হ্যাঁ, এই দুটো পারবে না, কিন্তু এসপি সংকরণের কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে এটা এইচ প্লাস প্রোটন হিসাবে ত্যাগ সহজ হয়, এই জন্য দিস ইজ কল অ্যাসিডিক। আমরা জানি যে সকল যৌগ সহজেই প্রোটন দিয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে তাদেরকে অ্যাসিড বলে, এটা ব্রনস্টাড-লাউরির মতবাদ। তা ব্রনস্টাড-লাউরির মতবাদ অনুযায়ী ইথাইন, যে ত্রিবন্ধন যুক্ত যে যৌগগুলো আছে কার্বনের সাথে, সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে, that hydrogen will be a protonic hydrogen, অ্যাসিডিক হাইড্রোজেন। এই ব্যাখ্যাটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝেই চায়। হ্যাঁ, তখন এইভাবেই ব্যাখ্যাটা দিতে হয়, কিন্তু আমাদের ছাত্ররা যে কোথা থেকে কোন নোট নিয়ে যে পড়াশোনা করে আমি বুঝি না, এরা দেখে এটা লিখতে পারে না, খুব সহজ একটা বিষয়, হ্যাঁ, লিখতে পারে না, তখন বাধ্য হয়ে আমাদের 2 এর মধ্যে আমরা 1 দিই, 3 এর মধ্যে 1 নম্বর কমাই দেই, 2 দিই, বা 4 এর মধ্যে 3 দিই, এইভাবে নাম্বারিং করা হয় তখন। সো এই বিষয়টাই, এই চিত্র এবং সংকরণের বিষয়টা উল্লেখ করে যদি তুমি আনসারটা করো, তাহলে তোমরা আশা করি নাম্বারটা পাবে। তা এইটার এই অ্যালকাইনের প্রতিস্থাপনীয় যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা অম্লীয় ধরনের, এবং অম্ল যে বিক্রিয়াগুলো দেয় সেই বিক্রিয়াগুলো এই ত্রিবন্ধনের আবদ্ধ হাইড্রোজেনটাও দিবে, এবং সেই জন্য এই বিক্রিয়াগুলো আমরা যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া করি, অ্যাসিডের সাথে যে কোনো সোডিয়ামের বিক্রিয়াগুলো জানো হাইড্রোজেন বের হয়ে আসে, তো ইথাইনের সাথেও যদি আমি এই বিক্রিয়া সোডিয়াম দিয়ে বিক্রিয়া করি তাহলে হাইড্রোজেন বের হয়ে আসবে, এবং এটা তার প্রমাণ। তরল অ্যামোনিয়াতেই বিক্রিয়া করা হয় শীতল অবস্থায়। তরল অ্যামোনিয়া তোমরা জানো যে তরল অ্যামোনিয়া টেম্পারেচার মাইনাস কত কত হয় জানো, -50 কি 60°C। এখান থেকে নতুন একটা বিষয় তোমাদের জানাই, যেটা অন্য কেউ, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া করব, মনে করো যে তোমাকে একটা বিক্রিয়া দেওয়া হলো, যে বিক্রিয়াটা 140°C করতে হবে, তুমি তো তাপমাত্রা বাড়ায় 140° করতে পারবে না, কারণ ওইটা নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে 140° নিয়ন্ত্রণ করতে গেলে কি করতে হবে, তোমাকে এমন একটা লিকুইড খুঁজে বের করতে হবে যে লিকুইডটা 140, যার বয়লিং পয়েন্ট হলো 140° বা 142° বা 139°। এইখানে যদি বয়লিং পয়েন্ট এমন 140° বয়লিং পয়েন্টের
লিকুইড দিয়ে আমি তাপমাত্রা মেনটেন করতে পারবো। তো সেরকম আর কি, যে কোনো বিক্রিয়ার তাপমাত্রা মেনটেন করতে গেলে বিক্রিয়ার মাধ্যমটার টেম্পারেচার বজায় রাখার জন্য আমাদেরকে ওইরকম লিকুইড খুঁজে বের করতে হয়। অথবা তোমরা বাড়িতে যারা পুডিং টুডিং বানাও, তোমরা জানো যে তাপমাত্রা মেনটেন করতে হয় পুডিং বানাতে গেলে, এবং সেটা অনেকেই দেখবে যে 100-100-র উপরে তুলতে হয় একটু, বা তখন তোমরা কি করো, পানিটাকে এই বরফ বালু দিয়ে করো, অনেকে অনেকে পানির মধ্যে তুষ দিয়ে তাপমাত্রা বাড়ায় দাও, অনেকে পানির মধ্যে লবণ দিয়ে তাপমাত্রা বাড়ায় দাও, একটু 100 চাইতে একটু বেশি তাপমাত্রায় যেন ফোটে। সিমিলারলি আমরা যদি যদি আমাদের 100 চাইতে নিচে তাপমাত্রায় করতে হয়, তাহলে আমরা জাস্ট পানির মধ্যে জিনিসটা দিয়ে পানি যেন ফোটে না সেইভাবে আমরা তাপ দিতে থাকি, তাহলে তাপমাত্রাটা মোটামুটি 100-র মধ্যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু যখন 100-র উপরে চলে যায়, তখন আমাদেরকে এরকম মাধ্যম খুঁজে বের করতে হয়। তো এই হলো বিক্রিয়া করার একটা মৌলিক বিষয় আমাদের, যেটা আমাদের ছাত্ররাও অনেকে বুঝে না যে কেমনে কি করা লাগে। তা এটা আমরা এখানে যে বিক্রিয়াটা আমি দেখাইলাম, সেই বিক্রিয়াটা হলো যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এটা সোডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন হিসাবে পরিত্যাগিত হলো, এবং সোডিয়ামটা এখানে লবণ হিসাবে থেকে গেল। যদি দুইটা হাইড্রোজেন থাকে, তো দুইটা একই বিক্রিয়া দিবে। তো এই একটা বিক্রিয়া, এটার হাইড্রোজেনটা অম্লীয়, সেটা প্রমাণ হলো। ত্রিবন্ধনের বিক্রিয়া দ্বিবন্ধনের অনুরূপ, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, যে ত্রিবন্ধনের বিক্রিয়া দ্বিবন্ধনে যে সকল বিক্রিয়াগুলো করছো, ত্রিবন্ধনে একই বিক্রিয়া হবে। তো এই যে বিক্রিয়াটা হাইড্রোজেনটাকে সরে দেয়, সেই বিক্রিয়াটাকে আবার আমরা শনাক্তকরণের কাজে ব্যবহার করি। যে সীমান্তিক অ্যালকাইন যেগুলা, এটাকে বলা হবে সীমান্তিক অ্যালকাইন। হ্যাঁ, টার্মিনাল অ্যালকাইন, যে সকল অ্যালকাইনের শেষ হাইড্রোজেনটা শেষ ত্রিবন্ধনের এক পাশে হাইড্রোজেন থাকে, তাকে এটা টার্মিনাল অ্যালকাইন বলে। তো এই অ্যালকাইনের সাথে এই সিলভার, ডায়ামিনিয়াম সিলভার যে যৌগটা আছে, এটা বলে টলেন বিকারক বলে। এই টলেন বিকারক দিলে এটা অ্যালকাইল, টলেন বিকারক না, এটা টলেন বিকারক বলবো না, কারণ টলেন বিকারক এখানে ওএইচ থাকে। হ্যাঁ, এখানে ওএইচ নাই, এখানে নাইট্রেট আছে। হ্যাঁ, তা টলেন বিকারক দিয়েও এটা হইতে পারে। তো এর সাথে বিক্রিয়া করলে এই হাইড্রোজেনটা সরে যায়, সিলভারটা যুক্ত হবে, এবং সিলভার যুক্ত এই যৌগটা সাদা অধক্ষেপ হিসাবে নিচে পড়ে যাবে। এইটা দেখে আমরা বুঝবো যে এইখানে তোমার কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। সিমিলারলি দুইটা কার্বন হাইড্রোজেন থাকলে ত্রিবন্ধনের সাথে এই বিক্রিয়াটা হবে, অন্য কোনো যৌগ এই বিক্রিয়া দেয় না। হ্যাঁ, অন্য কোনো যৌগ বলতে আমাদের যে অ্যালকিন বা অ্যালকেন, এরা এই বিক্রিয়াটা দেবে না। তো এটা অ্যালকাইনের একটা শনাক্তকরণ বিক্রিয়া। হ্যাঁ, তা আমরা একটা শনাক্তকরণ বিক্রিয়া শিখলাম, দুইটা শনাক্তকরণ বিক্রিয়া শিখলাম। একটা যে সোডিয়াম দিয়ে হাইড্রোজেন গ্যাস বের হয়ে আসে, আর একটা হলো তোমার এই আমরা এই সিলভার দিয়ে বিক্রিয়া শিখলাম। আরেকটা এই বিক্রিয়া আছে কপার দিয়ে। হ্যাঁ, ডায়ামিনিয়াম কিউপ্রাস ক্লোরাইড, কপারের এক যোজনী। এটা যদি এইরকম যৌগের সাথে বিক্রিয়া করে, তাহলে কপারে এটা অধক্ষিপ্ত হবে। তা এইখানে আমরা দেখলাম, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন জবাব দিব এখন। আমি যদি CH3 বন্ড সি, তারপরে ট্রিপল বন্ড সি বন্ড CH3, এখন এই যে লাল যে অণুটা আমি লিখলাম, এই অণুটার সাথে কি এই যৌগটা বিক্রিয়া করবে? বলো দ্রুত। এর সাথে কি এটা বিক্রিয়া হবে? এর সাথে এই বিক্রিয়াটা হবে না, কারণ যে এখানে হাইড্রোজেন নাই। এটাই হলো সীমান্তিক অ্যালকাইন এবং অন্তর্বর্তী অ্যালকাইন, এটাকে বলা হবে অন্তর্বর্তী অ্যালকাইন, যেখানে অ্যালকাইনের ত্রিবন্ধনটা ভিতরে থাকে। হ্যাঁ, এই অন্তর্বর্তী অ্যালকাইন এবং সীমান্তিক অ্যালকাইনের মধ্যে দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, অনেক সময় এরকম বিক্রিয়া কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। হ্যাঁ, ছাত্ররা বুঝতে পারে না, মনে করে যে অ্যালকাইন
এই বিক্রিয়াগুলো হবে। কিন্তু অ্যালকাইনের কার সাথে বিক্রিয়াটা হইতেছে এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যালকাইনের তোমার বিক্রিয়া হইতেছে হলো সীমান্তিক হাইড্রোজেনের সাথে। আর অন্তর্বর্তী যৌগ যদি আমরা বিক্রিয়ায় ঢুকাই দেই তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলো হবে না। হাইড্রোজেন যেহেতু নাই বিক্রিয়াগুলো হবে না। যদি এর সাথে এই যে এই যৌগের সাথে ওই বিক্রিয়াগুলো হবে না। এই যে এই ধরনের যৌগের সাথে অ্যালকাইন যেটা বলতেছি এই অ্যালকাইন এটা অন্তর্বর্তী অ্যালকাইন আর দিস ইজ সীমান্তিক অ্যালকাইন। এটা হলো টার্মিনাল অ্যালকাইন, এটা হলো ইন্টারনাল অ্যালকাইন। হ্যাঁ, এই দুইটা পার্থক্য একটু ভালো করে বুঝবে তোমরা, আশা করি এটা নিয়ে প্রশ্ন করলে তোমরা সমস্যার মধ্যে পড়বে না। আর কোনো প্রশ্ন আছে নাকি তোমাদের? অ্যালকাইনের একটা বিক্রিয়া আছে ত্রিবন্ধনের সাথে যে কার্বনটা আছে এটা একটু খাড়া করে লিখলাম। হ্যাঁ, আর এই পাশে কি আছে এগুলি লিখলাম না। এরকম 3টা অণু একসাথে যুক্ত হয়ে তোমার বেনজিন চক্র তৈরি করতে পারে। এটা খুবই একটা মজার বিষয়। হ্যাঁ, 3টা অণু একসাথে যুক্ত হয়ে এই যে বেনজিন যৌগ তৈরি করতে, অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারে। লিখে নাও সবাই। তো এখানে যদি এক্স থাকে আর এখানে যদি ওয়াই থাকে, আমি আর লিখলাম না কি এক্স আর ওয়াই কি, তাহলে এইখানে যে এক্স আছে এই এক্সটা এখানে যাবে আর ওয়াইটা এখানে যাবে। তারপরে এইখানেও তাই হবে, এইখানে ওয়াইটা এখানে থাকবে, এক্সটা এখানে যাবে, সিমিলারলি ওয়াইটা এখানে থাকবে এবং এক্সটা এখানে যাবে। তাহলে এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে এই হাইড্রোজেন আলা যৌগ বেনজিন হবে। যদি একটা মিথাইল থাকে একটা হাইড্রোজেন থাকে তাহলে এরকম হবে। তো এই বেনজিন চক্র তৈরি হয়, এটাকে একটা পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। হ্যাঁ, একটা 3টা অণু একসাথে যুক্ত হয়ে 6টা অণু একটা অণু তৈরি করছে। হ্যাঁ, এবং এইভাবে অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারি আমরা ত্রিবন্ধনে আলা যৌগ থেকে। খুবই মজার বিষয়। এই জন্য আমি প্রথমে অ্যালকাইন তৈরির যে বিষয়টা, আমরা অজৈব যৌগ থেকে অ্যালকাইন তৈরি করে আমরা দেখো জৈব যৌগ তৈরি করছি এবং সেটাকে আস্তে আস্তে বড় বড় অণুর দিকে নিয়ে যেতে পারতেছি। এবং আমাদের বডিতে যে সকল বিক্রিয়াগুলো হয় বেশিরভাগই বিক্রিয়া বড় বড় অণু দিয়ে হয়। হ্যাঁ, অনেক বড় বড় অণু জড়িত থাকে এবং এই অণুগুলোর বিভিন্ন রকমের রূপের সাথে বিক্রিয়াগুলো করে আমাদের বডি আমরা জীবন ধারণ করছি। তো এই বড় বড় অণুগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে, ছোট ছোট অণু দিয়ে কেমনে এগুলি তৈরি হয় এই বিষয়গুলোর দিকে একটু পড়াশোনা করতে হবে। এখানে তোমাদের কোনো প্রশ্ন? আমরা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া কয়েকটা শিখে গেলাম এবং এটা এই শেষের যে বিক্রিয়াটা দিলাম এটাও ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ পরীক্ষায় তোমাদের এইভাবে অনেক বিক্রিয়া দেয় আর ছাত্ররা তোমরা বুঝতে পারো না। হ্যাঁ, আর আমি একটু ছবি টবি দেই তোমাদের। আমি পেজটাই নিয়ে আসি। দেখো এরকম আমরা অনেক এরকম ওয়েবসাইটে অনেক ছবি পাবে তোমরা। এই ছবিগুলো একটু ভালো করে দেখবে এবং এদের সাথে বিক্রিয়াগুলো করবে। ওয়েবসাইট ভিত্তিক পড়াশোনা, তোমরা নিজেরা অনেক অ্যাডভান্স হতে পারবে। যেমন এখানে কিছু যৌগ তৈরি করছে, এখানে এই যে এই যৌগগুলো কেমনি দেখানো হয় দেখো। তারপরে এই যে এখানে দ্বিবন্ধনালা যৌগ, এটা ত্রিবন্ধনালা যৌগ। এটা কি সীমান্তিক না অন্তর্বর্তী অ্যালকাইন? এটা সীমান্তিক না অন্তর্বর্তী অ্যালকাইন? স্যার বুঝতেছি না। এটা সীমান্তিক না অন্তর্বর্তী? এটা অন্তর্বর্তী, কারণ দুই পাশে হাইড্রোজেন নাই। কার্বনের সাথে যখন হাইড্রোজেন থাকবে ত্রিবন্ধনের তখন আমরা বলবো